আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকেই চিন্তা করছেন যে মানে কোরিয়ান ভাষার গ্রামারটা হচ্ছে আপনি কিভাবে শিখবেন, তাই না? গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যদি একটা বাড়ির সাথে তুলনা করি গ্রামারকে, বাড়ির যে ইটগুলা হয় ওই ইটগুলা হচ্ছে আপনার মানে ওয়ার্ড বা শব্দার্থ। আর এই যে শব্দার্থগুলোকে যে জোড়া লাগায়, এই জোড়ানো লাগানোর যে সিমেন্ট এই বা হচ্ছে আপনার এই যেটা কী বলে মশলা, এই সিমেন্টটা হচ্ছে আপনার গ্রামার। গ্রামার হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে কী করে, কানেক্ট করে এবং সেটার যে সঠিক প্রয়োগ সেটা নিশ্চিত করে। না হলে হবে কি, আপনি খালি ওয়ার্ড দেখবেন কিন্তু ওয়ার্ডের এখানে অর্থটা আসলে কী বোঝাচ্ছে এটা কিন্তু বের করার রিয়েলি সো ডিফিকাল্ট। আমরা যতই বলি না কেন, গ্রামার ছাড়া আপনি যদি কোরিয়ান ভাষা শিখেন, আপনি শিখবেন কিন্তু আসলে আপনি এটার তেমন বেনিফিট হতে পারবেন না। আপনি এখান থেকে পরীক্ষা একটু হার্ড হলে আপনি কিন্তু বুঝবেন না এখানে কী বলতে চাইছে। তো এই জন্য গ্রামারটা শেখারও দরকার আছে। যদি আপনার হাতে সময় থাকে, যদি আপনি পরিশ্রমী হন, তাহলে আপনি গ্রামারটা শিখেন। এখন প্রশ্ন হলো যে আপনি গ্রামারটা কীভাবে শিখবেন, গ্রামারটা শিখবেন কীভাবে? গ্রামার শেখার একটা বিষয় সমস্যা হচ্ছে আমরা কী করি, আমরা গ্রামারটা যখন রুলসটা পড়ি তখন আমরা বুঝি, বাট পরে আমরা এটা ভুলে যাই। এর কারণ হচ্ছে প্রপার প্র্যাকটিসের অভাব, প্রচুর পরিমাণে অনুশীলন করা হয় না। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশ ক্রিকেট টিমের যে নাজমুল হোসেন শান্ত নামের একটা ছেলে আছে, সে খুব ভালো ব্যাটিং করছে। যখন সে প্রথম ক্রিকেট খেলতে আসছিল তখন সে অন সাইডে, অর্থাৎ মানে তার লেগ সাইডে সে বেশি একটা শট খেলতে পারতো না। তার এটা একটা উইক পয়েন্ট ছিল আর কি। তো একটা উদাহরণস্বরূপ বলতেছি, এখন এই যে মনে করেন তার দুর্বলতা, এই দুর্বলতা কাটানোর জন্য উনি কী করবে, উনি নিশ্চয়ই ওনার কোচিংয়ের সহায়তায় লেগ সাইডে কীভাবে শট খেলা যায় এটা হচ্ছে উনি বারবার মানে 50, 100 মানে অনেকবার উনি ড্রিল করছে এটাকে, তাই না? ওনার টেকনিক্যাল মানে কোচিংয়ের স্টাফদের মাধ্যমে। অর্থাৎ কোনো জিনিস যদি আপনি না বুঝেন, কোনো কিছু যদি না পারেন, তাহলে আপনার ওটা বারবার অনুশীলন বা বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনার কি হবে, আপনার হচ্ছে মানে জিনিসটা আপনি সহজে রপ্ত করতে পারবেন। এখন বিষয় হলো আপনি অনুশীলনটা কীভাবে করবেন, তাই না? আমাদের বইতে যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ইপিএস টপিক যে বইটা, হ্যাঁ। এখন এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি গ্রামার বোঝেন, কম বোঝেন, বেশি বোঝেন, ওয়ার্ডসগুলো আপনাকে শিখতে হবে, না হলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না। তো এমন হলে কেমন হতো যদি আপনি গ্রামারটাও শিখছেন, গ্রামারের সাথে আপনি যে গ্রামারটা অনুশীলন করবেন বা প্র্যাকটিস করবেন, যদি সেই ওয়ার্ডসগুলো দিয়েই মানে বইয়ের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস সেগুলো দিয়েই যদি আপনি গ্রামারটা প্র্যাকটিস করেন, তাহলে কেমন হয়? তাহলে একই সঙ্গে আপনার গ্রামারটা শেখা হয়ে গেল, আবার হচ্ছে আপনার ওয়ার্ডসগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস হয়ে গেল। মানে এক একটা ওয়ার্ড বারবার যখন আপনি ইউজ করবেন গ্রামারগুলোতে, তখন এগুলো আপনার কিন্তু মাথায় গেঁথে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং মনে না থাকলেও পরবর্তী রিভিশনে কিন্তু আবার সেটা মনে পড়ে যাবে, অনেক বেশি রেফারেন্স তৈরি হবে ব্রেনের মধ্যে, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা গ্রামার হচ্ছে শিখতে চান, ভালো মতো বুঝতে চান, তাহলে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, বইয়ের পড়াগুলো ভালো করে পড়েন। যদিও বইয়ের গ্রামার বোঝা একটু ডিফিকাল্ট, তো এই জন্য হচ্ছে আমরা আমাদের যে অনলাইন কোর্স আছে সেটাতে আমরা গ্রামার নিয়ে প্রায় 13টা ইন ডিটেল ক্লাস হচ্ছে আমরা মানে বানাইছি। সেই ক্লাসগুলো যদি আপনি ঠিকঠাক মতো দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি কোরিয়ান এই যে ইপিএস টপিক পার্ট 1 পার্ট 2 এর ম্যাক্সিমাম গ্রামার আছে আপনি খুব ভালো মতো রপ্ত করতে পারবেন এবং আপনি খুব ভালো একটা কনফিডেন্স গেইন করতে পারবেন পরীক্ষার কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, যে আপনি যখন কন্টেন্টসগুলো আসবে বা স্যান্ডউইচ যখন আসবে আপনি সেটার অর্থ বা মিনিং করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই গ্রামারগুলো আমরা মানে বইয়ের যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো দিয়ে মূলত প্র্যাকটিস করাই। অর্থাৎ ব্যাপারটা এমন না যে আপনি খালি গ্রামারও শিখলেন, আপনি একই সঙ্গে আপনার ওয়ার্ডও শেখা হয়ে যাবে। ওয়ার্ডও শেখার কিন্তু প্রয়োজন আছে, আপনি জানেন বইতে আপনি যাই পড়েন না কেন ওয়ার্ডস আপনাকে শিখতেই হবে। তো যাই হোক, আজকে এতটুকুই। শুভকামনা রইল সবার জন্য, যে যেখানে আছেন ভালো করেন, ভালো করে পড়াশোনা করেন, কোচিং সেন্টারের স্যারের কথা শোনেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।